হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো এমসিডব্লিউ তে কিভাবে অ্যাকাউন্ট নিবন্ধন করবেন, টাকা ডিপোজিট করবেন এবং বোনাস নেবেন। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা এইখানে ক্লিক করে চ্যানেলের প্রোফাইলে চলে যাবেন। আর যারা এখনো জয়েন হন নাই, ভিডিওর ফার্স্ট কমেন্টের চ্যানেলে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আমাদের চ্যানেলে এমসিডব্লিউ তে কয়টার সময় প্রোমো কোড দেওয়া হয় তা আগে থেকেই বলে দেওয়া হয়। প্রতিদিন প্রোমো কোড ক্লেম করে বোনাস নিতে পারবেন। তারপর মোর অপশনে ক্লিক করুন। মোর অপশনে ক্লিক করার পর লিংক দেওয়া আছে, নিচের লিংকে ক্লিক করুন। আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টটি ভিআইপি অ্যাকাউন্টে পরিণত হবে এবং কোনো রকম ডিপোজিট উইথড্র সহ অন্যান্য কোনো সমস্যা হবে না। লিংকে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। আপনি নিচে সাইন আপ অপশনে ক্লিক করুন। সাইন আপ অপশনে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। তারপর এইখানে আপনার ইউজার নেম দিন। ইউজার নেমটি অবশ্যই ছোট হাতের অক্ষর দিবেন এবং শেষে 1 2 3 4 বা সংখ্যা ইউজ করবেন, যে কোনো সংখ্যা ইউজ করবেন। আমি আমার ইউজার নেমটি দিয়ে নিচ্ছি। তারপর এইখানে একটি পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডে অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা এবং @হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অনেকের অনেক সমস্যা হয়, পাসওয়ার্ডটি নিতে চায় না। এই যে দেখেন, আমি পাসওয়ার্ড দিছি আরিস বড় হাতের এবং মাঝের সংখ্যাগুলো ছোট হাতের এবং শেষে সংখ্যা ব্যবহার করছি এবং #হ্যাশট্যাগ ব্যবহার করছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে একটি ফোন নাম্বার দিন। অবশ্যই বিকাশ, নগদ অথবা রকেট খোলা আছে এরকম ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার সময় 0 বাদ দিয়ে পরের সংখ্যাগুলো দিবেন। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে নিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে এইখানে দেখেন 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড দেওয়া আছে। কোডটি এইখানে টাইপ করুন। কোডটি দেওয়া হয়ে গেলে দেখুন সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে একটি স্ক্রিনশট দিন, অথবা আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কোনো জায়গায় নোট করে রাখতে পারেন। পরবর্তীতে লগ ইন করার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনাদের লাগবে। সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট অপশনে ক্লিক করুন। ভিউয়ার্স, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। এখনই ডিপোজিট করুন অপশনে ক্লিক করুন। তারপর মাই অ্যাকাউন্টে ক্লিক করুন। তারপর ব্যক্তিগত তথ্য লেখা আছে, এইখানে ক্লিক করুন। তারপর সম্পূর্ণ নামের পাশে যে অ্যাড অপশন রয়েছে, এই অ্যাড অপশনে ক্লিক করুন। অ্যাড অপশনে ক্লিক করার পর আপনাদের সম্পূর্ণ নাম লিখুন। লেখার পর নিচে সাবমিট বাটনে ক্লিক করুন। তারপর জন্মদিনের পাশে অ্যাড অপশনে ক্লিক করে আপনার জন্ম সালটি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। জন্মদিন সিলেক্ট করার পর ফোন নাম্বারের পাশে যাচাই করা হয়নি এই অপশনে ক্লিক করুন। তারপর যাচাই করুন কোড পাঠান এই অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনে একটি SMS আসবে অথবা একটি ফোন আসবে। ফোনটি রিসিভ করে কোডটি শুনুন এবং এইখানে কোডটি লিখুন। কোডটি লেখার পর আপনার ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনার ইমেইল ভেরিফাই করতে হবে। ইমেইল ভেরিফাই করার জন্য এই অ্যাড অপশনে ক্লিক করুন। অ্যাড অপশনে ক্লিক করার পর আপনার সম্পূর্ণ ইমেইলটি দিন। ইমেইলটি দেওয়ার পর যাচাই করুন কোড পাঠান, এইখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আপনার ইমেইলে একটি কোড যাবে। কোডটি এই খালি ঘরে বসিয়ে দিন। তারপর আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ শেষ। এবার ডিপোজিট করার জন্য এইখানে ডিপোজিট অপশনে ক্লিক করুন। আপনি যদি বিকাশ থেকে ডিপোজিট করতে চান তাহলে বিকাশ সিলেক্ট করুন, নগদ থেকে ডিপোজিট করলে নগদ সিলেক্ট করুন এবং রকেট থেকে ডিপোজিট করতে চাইলে রকেট সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি যদি বোনাস নিতে চান উপরে সিলেক্ট প্রমোশন অপশনে ক্লিক করুন। সিলেক্ট প্রমোশন অপশনে ক্লিক করার পর নিচে অনেকগুলো বোনাসের অপশন আছে, আপনি দেখে নেবেন। 4 নাম্বার অপশনে যে বোনাসটা আছে, 700 টাকা ডিপোজিট করলে 300 টাকা বোনাস নিতে পারবেন। আর এটার কোনো টার্নওভার নেই, টার্নওভার 1 গুণ। আর 4 নম্বরে যে বোনাসটা আছে, 700 টাকা ডিপোজিট করলে 700 টাকা বোনাস পাবেন, কিন্তু টার্নওভার 14,000। তো আমি যেহেতু 500 টাকা ডিপোজিট করতে চাচ্ছি তাই আমি বোনাস পাবো না। আর বোনাস নিতে চাইলে অবশ্যই 700 টাকা ডিপোজিট করতে হবে। তারপরে এখানে যত ডিপোজিট করবেন তার অ্যামাউন্ট বসান। অ্যামাউন্ট বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করুন। তারপর উপরে এই যে একটি নাম্বার দিছে, ঠিক আছে, এই নাম্বারটি কপি করুন। কপি অপশনে ক্লিক করে কপি করুন অথবা চাপ দিয়ে ধরে রেখে কপি করুন। সো আমি যেহেতু বিকাশ থেকে ডিপোজিট করতে চাচ্ছি তাই আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে যাব। বিকাশ অ্যাকাউন্টে চলে আসার পর লগ ইন করুন। লগ ইন করার পর এই যে উপরে ক্যাশ আউট অপশন আছে, এই ক্যাশ আউট অপশনে ক্লিক করুন। তারপর যে নাম্বারটি কপি করে আনলাম ওই নাম্বারটি এই যে এখানে পেস্ট করুন। নাম্বারটি পেস্ট করার পর অবশ্যই নাম্বারের আগে 0 বসাবেন।
তারপর ক্যাশ আউট করতে ট্যাপ করুন, এই অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করার পর আপনি যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন তত টাকা দিন। আমি 500 টাকা ডিপোজিট করতে চাচ্ছি, তাই 500 বসালাম। তারপরে এগিয়ে যান অপশনে ক্লিক করুন। এগিয়ে যান অপশনে ক্লিক করার পর এখানে আপনার পিন দিন, নগদ অ্যাকাউন্টের পিন দিন। পিনটি কনফার্ম করার পর নিচে কিছু সেকেন্ড ট্যাপ করে ধরে রাখুন। তারপর এই পেজের একটা স্ক্রিনশট নিন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে উপরে দেখেন ট্রানজ্যাকশন আইডি, এইখানে ক্লিক করে ট্রানজ্যাকশন আইডিটি কপি করুন। তারপর আপনার MCW অ্যাকাউন্টে ফিরে যান আর এইখানে ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করুন। ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করার পর নিচে এই যে ক্লিক টু আপলোড অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর একটু আগে যে নগদ অ্যাকাউন্ট থেকে স্ক্রিনশটটা নিলাম, ওই স্ক্রিনশটটা সিলেক্ট করুন। সিলেক্ট করে নিচে অ্যাড অপশনে ক্লিক করুন। অ্যাড হয়ে গেলে নিচে সাবমিট বাটন আছে, নিচে সাবমিট বাটনে ক্লিক করুন। তারপর ক্লোজ অপশনে ক্লিক করুন এবং নিচে এই যে নিচে কর্নারে অ্যাকাউন্ট অপশন আছে, এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এইখানে কয়েকবার ক্লিক করুন অথবা একটি রিফ্রেশ দিন। কিছুক্ষণের মধ্যেই আপনার টাকা অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন আমার টাকা অ্যাড হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন অবশ্যই।